আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ঘটনা, পতাকা বিক্রেতাকে সেনাবাহিনী মারলো। কেন মারলো? স্টেডিয়ামের আওতার ভিতরে ঢুকে পতাকা বিক্রি করার জন্য। কি মাইট টানা দিল ভাই, দেখছেন? কিন্তু যেই ব্যক্তি পতাকা বিক্রেতাকে মারলো, সেই ব্যক্তি দেখেন আবার আরেকটা নতুন কারিশমা, নতুন মৌসুম। এই যে দেখেন এই ব্যক্তি দেখেন, যে জায়গায় যাবেন আপনি এই ব্যক্তিকে পাবেন। দেখেন এখন এই লোককে মারার কারণ কি? কারণ একটাই, স্টেডিয়ামের আওতার ভিতরে ঢুকে গেছে টিকিট ছাড়া। সিঙ্গাপুর ভার্সেস বাংলাদেশ ম্যাচের দিন কিন্তু এই ঘটনাগুলো হচ্ছে। আমি কিন্তু ঘটনাস্থলেই ছিলাম, ঠিক আছে? তো আরেকজনকে পাউডার বানাইছে, বানানোর পরে যে পুলিশে বের করে দিচ্ছে, ভাই বের হয়ে যাও ভাই, ঠিক আছে? এখন ওইদিকে দেখেন, এই যে মারছে কিন্তু ওই লোকটা, এই যে এই সেনাবাহিনীটা একজন সাংবাদিককে বলতেছে, ভাই আপনি ওই লোকটার কাছে আমি মারবো, আমাকে তো আপনি স্পেসটা দিবেন। সাথে গেসে ভিডিও করতেছিল। এখন এই কালো শার্ট বলতেছে, ভাই আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করতেছি, ঠিক আছে? উনি বেজে গেছিল সেনাবাহিনীর সাথে। তো যাই হোক, তো দুইটা দৃশ্য গেল। সেনাবাহিনী কিন্তু একজনই। এই দেখেন আরেকটা নতুন দৃশ্য, নতুন মানুষ, হ্যাঁ, কিন্তু সেনাবাহিনী কিন্তু সেই একজনই। দেখেন ভালোভাবে দেখেন, দরকার হয় ভিডিওটা রিপ্লে করে বারবার দেখবেন। সেনাবাহিনী একজনই, উনি কিন্তু দৌড়িয়ে দিচ্ছে যে ভাই তুই যা, জীবন বাঁচা। আসলে কিন্তু এই তিন জায়গায় যে মারলো তিনজনকে, সেনাবাহিনী কিন্তু একজনই। তো আপনারা জানেন, পতাকা বিক্রেতাগুলোকে সেনাবাহিনী মারার কারণে সেই সেনাবাহিনীকে শাস্তির আওতায় আনা হয়েছে, এবং সেনাবাহিনীর তরফ থেকে এই পতাকা বিক্রেতাকে 1 লাখ টাকা দেওয়া হয়েছে। আসলে এটাকে বলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। আবার অনেকেই বলতেছে জুতা মেরে গরু দুঃখ কিনা। তো যাই বলেন না কেন, আজকে মিডিয়াতে আসছে এই নিউজটা, পতাকা বিক্রেতাওয়ালাকে সেনাবাহিনী মারলো। নিউজটা ভাইরাল হওয়ার কারণে কিন্তু আজকে সেনাবাহিনী দুঃখ প্রকাশ করছে। সেনাবাহিনী 1 লাখ টাকা দিছে পতাকা বিক্রেতাওয়ালাকে। কিন্তু যদি এই নিউজটা মিডিয়াতে না আসতো, তাহলে তো কিছুই হইতো না, এটা কিন্তু আড়ালেই থেকে যেত। তো আসলে সেনাবাহিনী বাংলাদেশের মানুষের কাছে অনেক সম্মানের একটা নাম। সেনাবাহিনীকে বাংলাদেশের প্রতিটা মানুষ রেসপেক্ট করে, এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে সেনাবাহিনীকে খুবই ভালোবাসি। দেখেন আজকে এই সেনাবাহিনীর জন্যই কিন্তু আজকে এই বাংলাদেশ নতুন বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। আজকে একজন সেনাবাহিনীর জন্য সেনাবাহিনীর ফুল ইউনিট লজ্জিত, কলঙ্কিত, হ্যাঁ, ক্ষমা চাইছে। সেনাবাহিনীরা একজন ক্ষমা চাওয়া মানে তো সবাই ক্ষমা চাওয়া। সেনাবাহিনীকে শাস্তির আওতায় আনছে। পতাকা বিক্রেতাকে মারার কারণে 1 লাখ টাকা পুরস্কার দিছে। আর কত কি ভাই, হ্যাঁ? সেনাবাহিনী আজকে লজ্জিত এই একজন সেনাবাহিনীর জন্য। তো আমি এই সেনাবাহিনীটাকে দেখে আমি একটা জিনিসই বুঝলাম, সেনাবাহিনী হইলেই ভালো মানুষ হওয়া যায় না। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।